জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট ফর ডেমোক্রেসি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, কনসার্টে ওয়ারফেজ ও মাইলসের পরিবেশনা কি হয়েছে, জনসমাগম কেমন দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বলছেন যে মাইলস তাদের পরিবেশনা এখনই করবে, আসলে এখন এই মুহূর্তে মঞ্চ রেডি করা হচ্ছে এবং মাইলসের যে ভোকালিস্ট তিনিও মঞ্চে চলে এসেছেন এবং এই তাদের যে ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো এগুলো শেষ হলে আসলে মাইলসের পরিবেশনা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। মাইলসের পরে ওয়ারফেজ রয়েছে। আপনি জানেন যে মাইলস কিন্তু 90 দশকের একটি জনপ্রিয় ব্যান্ড দল এবং তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেবে। এরপরে ওয়ারফেজ রয়েছে এবং ওয়ারফেজের জন্য কিন্তু এখানকার দর্শকরা অপেক্ষা করছে ওয়ারফেজের গান শোনার জন্য। এবং মাইলসের যে গান এর আগে কিন্তু ডিফারেন্ট টাচ, এটাও 90 দশকের একটি জনপ্রিয় ব্যান্ড দল। ডিফারেন্ট টাচের গানগুলো শুনে আসলে এখানকার যারা এখানে হাজার হাজার দর্শক উপস্থিত রয়েছেন তারা আসলে আবেগে ভেসেছেন এবং গানের সাথে কণ্ঠ মিলিয়েছেন, নৃত্য করেছেন। আমরা দেখতে পেয়েছি রীতিমতো তারা লাইট জ্বালিয়ে মাইলস ডিফারেন্ট টাচের যে ভোকালিস্ট তাকে অভিবাদন জানিয়েছেন। আসলে এক ধরনের আনন্দমুখর পরিবেশে আসলে এই কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই বিকেল 3-4টার দিকে কিন্তু এই কনসার্টটি শুরু হয় এবং এই মাইলসের আগে কিন্তু ডিফারেন্ট টাচ এবং তার আগে হাইওয়ে এবং লালন এবং এসএস যে ব্র্যান্ড দল তারা কিন্তু তাদের সঙ্গীত পরিবেশনা করছেন এবং 3-4টার দিকে সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায়চৌধুরী এই কনসার্টটির উদ্বোধন করেন এবং এই কনসার্টটির উদ্দেশ্য যেটি বলা হচ্ছে যে স্বৈরাচারের কবল থেকে 2024-এ যখন গণতন্ত্র উদ্ধার হয় সেটিকে সামনে রেখে সেই স্মৃতিকে ধারণ করে কিন্তু এই কনসার্টটির নামও দেওয়া হয়েছে কনসার্ট ফর ডেমোক্রেসি। এবং এখন মাইলসের প্রযোজনা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। মাইলসের পর ওয়ারফেজ রয়েছে এবং হয়তো 9টা পর্যন্ত এই পরিবেশনা চলতে থাকবে এবং এখানে কয়েক হাজার দর্শক কিন্তু রয়েছে, তারা খুব উপভোগ করছে এবং এটি বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে কিন্তু অন এয়ার হচ্ছে এবং সেখান থেকেও কিন্তু হাজার এই পরিবেশনা দেখতে পাচ্ছে। তো এই ছিল আমার কাছে এই কনসার্ট থেকে খবর। জানছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ফর ডেমোক্রেসির খবর।